The Chilapata Forest, a hidden gem waiting to be discovered. Highlight the communities that have traditionally protected the forest, their customs and traditions tied to its well-being. The festival could honor their legacy and encourage future generations to become steward of the environment. চিলাপাতায় আজকে যে চিলাপাতা উৎসবটা করতে পারছি এটা একমাত্র সম্ভব হয়েছে যেহেতু চিলাপাতায় পর্যটনটা এসেছিল বলে। চিলাপাতার জঙ্গল কিন্তু আগেও ছিল, বহু বছর থেকে ছিল, এবং সেখানে যখন আমরা নলরাজার গড় বা এইসব জায়গাগুলোকে আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে চিলাপাতা কত পুরনো একটা স্থান। এই পুরনো জায়গা, পুরনো একটা গর্বের জায়গা, হ্যাঁ, যেই জায়গার সাথে আমাদের কুচবিহার মহারাজাদের একটা সম্পর্ক আছে, যেই জায়গার সাথে আমাদের ভুটানের একটা সম্পর্ক আছে। এরকম একটা জায়গা যেটা মানুষের চোখের মধ্যেই ছিল না, সেটা এক সময় হঠাৎ করে আমরা দেখলাম যে পর্যটন মানচিত্রে আসতে শুরু করেছে, এবং সেটা সম্ভবই হয়েছে এখানটায় গণেশবাবু এখানে ছিলেন। উনি খুব ছোট করে উনি এখানে শুরু করেছিলেন, এবং তখনকার দিনে যিনি বনমন্ত্রী ছিল এবং তার পরবর্তীকালে যিনি এখানকার ফরেস্টের অফিসার ছিলেন, তাদের পুরো সহায়তা নিয়ে এটা কিন্তু এটা সম্ভব হয়েছিল। এবং কালে কালে যখন সময় যেতে শুরু করেছে, যখন আস্তে আস্তে করে এখানটায় পর্যটনটা বাড়তে শুরু করেছে, তখন আমরা দেখেছি যে কীভাবে এখানকার মানুষজন এর সাথে যুক্ত হয়েছে। কেউ গাড়ি দিয়ে যুক্ত হয়েছে, জিপসি দিয়ে, কেউ গাইড হয়ে যুক্ত হয়েছে, কেউ রান্না করে যুক্ত হয়েছে, কেউ মাঠ পরিষ্কার করে যুক্ত হয়েছে, কেউ কিন্তু সিনেমায় অ্যাক্টিং করে যুক্ত হয়েছে। কেন কি এখানে অনেক বড় বড় কিছু সিনেমা হয়েছে, যে সিনেমাগুলো একদমই মানে আন্তর্জাতিক স্কেলে, আন্তর্জাতিক লেভেলে সেই সব সিনেমাগুলো খুব বিখ্যাত হয়েছে, এবং তার সূত্র ধরে আমাদের চিলাপাতাও বিখ্যাত হয়েছে। এবং এই সব কিছুকে একসাথে সেলিব্রেট করার জন্য, এই সব কিছুকে একটা উৎসবের রূপ যাওয়ার জন্য কিন্তু এই চিলাপাতা উৎসব, সেটা আমরা সেন্ট্রাল ডুয়ার্স ইকো ফেস্ট হিসেবে আমরা এখানে সেলিব্রেট করেছি, চিলাপাতা ইকো ফেস্ট হিসেবে এখানে সেলিব্রেট করেছি, চিলাপাতা ফ্রগ অ্যান্ড টোড ফেস্টিভ্যাল হিসেবে সেলিব্রেট করেছি, এবং আমরা এখন চিলাপাতা উৎসব হিসেবে এটাকে সেলিব্রেট করি। এবং আজকের দিনে আমরা জানি শুধু চিলাপাতার আশেপাশের লোকই নয়, আমাদের বাংলার অনেক মানুষ এবং বাংলার বাইরের অনেক মানুষ কিন্তু এখানের পর্যটন থেকে তাদের জীবন এবং জীবিকাটা চলছে। এটা কিন্তু সবচেয়ে বড় একটা পাওনা। এবং সেই সময় যিনি আমাদের একটা সময় যখন আমাদের এখানকার পর্যটন মন্ত্রী বা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাদেরও যে সহযোগিতাটা আমরা এখানে পেয়েছি, এবং তারা যেইভাবে এই জায়গাটাকে তুলে ধরতে বা এখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে ব্রিজ, রাস্তা তারা ডেভেলপ করতে সাহায্য করেছিল, তার জন্যও কিন্তু এখানে অনেকটা বেশি বেড়েছে। এইবার আমাদের দায়িত্ব হচ্ছে চিলাপাতাকে আমরা আগামী লেভেলে কি করে নিয়ে যাব, আন্তর্জাতিক জায়গায়
আমরা চিলাপাতাকে আরো উচ্চ স্তরে কি করে আমরা নিয়ে যেতে পারবো, যার জন্য আমরা চিলাপাতাকে একটা স্পেশাল ইন্টারেস্ট ডেস্টিনেশন হিসেবে তৈরি করতে যাচ্ছি, যাতে এটা একটা সাস্টেনেবল ডেস্টিনেশন তৈরি হয়। আমরা এখানে যারা পাখি দেখে এরকম মানুষ, যারা প্রজাপতি দেখে এরকম মানুষ, যারা এখানকার ট্রাইবাল কালচারে ইন্টারেস্ট আছে সেরকম মানুষ, এরকম প্রচুর মানুষকে আমরা কিন্তু একসাথে করতে শুরু করেছি এবং সেই সব মানুষকেও কিন্তু আমরা চিলাপাতা যাতে একটা হাব তৈরি হতে পারে সেটাও কিন্তু আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। আপনারা যেটা শুনলেন এখনই আমাদের মঞ্চ থেকে অনেক ডাক্তারেরা এসেছেন, বিশেষ করে ডাক্তার কল্যাণ খান যেটা বলে গেলেন যে আগামী বছর আমাদের যে চিলাপাতা উৎসব হবে সেটা যদি আমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারি, তাহলে ওনারা এখানে গভর্নমেন্টের তরফ থেকে একটা স্বাস্থ্য শিবির তৈরি করবেন, যাতে এই চিলাপাতা উৎসবের পুরো সময়টা আমাদের চিলাপাতা এবং আশেপাশের মানুষ যাতে সেই স্বাস্থ্য শিবির থেকে তারা উপকারিতা পেতে পারে। বাচ্চা থেকে শুরু করে, মহিলা থেকে আরম্ভ করে, বয়স্ক লোক থেকে আরম্ভ করে, চোখের থেকে আরম্ভ করে সব রকম যাতে স্বাস্থ্য সেবা এবং সেই পরীক্ষা নিরীক্ষাটা যাতে চিলাপাতা ওই ফেস্টিভ্যালের সময় হতে পারে, উৎসবের সময় হতে পারে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব। এবং আমরা যদি ডেটটা এখন থেকেই, আমরা যারা উৎসব কমিটির সাথে আছি এখন থেকেই যদি সেটাকে ঠিক করতে পারি, আগামী বছর যাতে আন্তর্জাতিক লেভেলে আমরা শুধু আমাদের দেশের মানুষজন নয়, আমরা পৃথিবীর বিভিন্ন মানুষকে যাতে এইটার সাথে নিয়ে এসে যুক্ত করতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদের সবচেয়ে বড়ভাবে এই চিলাপাতা উৎসবের মধ্যে দিয়ে থাকবে। এবং এই উৎসবের মাধ্যমে আবার করে বলা যে এই উৎসবের মাধ্যমে আমাদের বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে পৃথিবীর মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য যে পর্যটনের প্রচেষ্টা, এবং সেটাকে আমাদের দায়িত্বশীলভাবে এই ফরেস্টকে, এই জঙ্গলটাকে বেস করে আমাদের এই জীবন জীবিকাটা চলে, সেটাকে আরো বড় কি করে করতে পারি, যে ফরেস্ট ডিপার্টমেন্টেরও বাইরে আমরা মানুষরাও যে জঙ্গল একটা তৈরি করতে পারি, সেই এক্সাম্পলের দিকেও কিন্তু আগামী উৎসব থেকে আমাদের চেষ্টা থাকবে। ধন্যবাদ।